ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, বিএনপির একজন বড় নেতা মির্জা ফখরুল সাহেব তিনি আর বেঁচে নেই। মোহাম্মদ ইউনূসের সামনে রাস্তা একটাই আছে, উনি যে কোনো দিন শুনবেন যে উনি চলে গিয়েছে দেশ থেকে। এরপরে কি হবে? পুরো সেটআপ সাজিয়েছে আসিফ নজরুল। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি আপনারা জানেন, তিনি সমাবেশে, বিশেষ করে এখন বাংলাদেশে বিএনপির তিনি প্রধান এবং সভা সমাবেশে সব জায়গায় তিনি যায়, কিন্তু অনাকাঙ্ক্ষিত তার সেই গণসমাবেশের মধ্যে হামলা করা হয়েছে। তিনি সাথে সাথে কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে নিয়েছে, অবস্থা খুবই খারাপ। আমরা আপনাদেরকে সরাসরি সেখানে নিয়ে যাব, আসলে তার সাথে কি হয়েছে, এই ঘটনার সাথে কারা কারা জড়িত ছিল, সব বিষয়ে বিস্তারিত আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন দর্শক, বিস্তারিত। আসসালামু আলাইকুম। 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ ছিল। জাতি একটা জায়গায় একমত হয়েছিলেন যে কয়েকটা ঘটনা এই জায়গাগুলো ঠিক করতে হবে। সেটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ভারতকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। শেখ মুজিব আওয়ামী লীগ, এইটার নামে এই দেশে আর রাজনীতি করা যাবে না। যেই কারণেই 5 তারিখের পরপরই জনগণ যেখানে শেখ মুজিবের ছবি পেয়েছে, আওয়ামী লীগের ছবি পেয়েছে, পোস্টার পেয়েছে, সেগুলো সব ধ্বংস করেছে। তারপরে ঘটনা প্রবাহ আপনারা সবাই জানেন। সবার আগে শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে। তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন, রুমিন ফারহানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে। এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে। এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে। এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন, ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করব না। এই মগজ বিক্রি করে খাবো না। যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি, আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই, কিন্তু বলে ফেললাম। এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে, এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে, অর্ধেকই তো হবে বিএনপির লোকজন, তাই না? জীবন দিয়েছে তারা না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয় নাই। আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন, তাহলে আমরা কনফিউজ হব। আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে। আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নাকি না, এটা আমাদের জানা খুব জরুরি। এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম, বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব, তখন আমরা আমাদের মতামত জানাই দেব। এই দেশের মানুষ, যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয়, রাজনীতি করে না, তারাও না আওয়ামী বিরোধিতা করে, তাই বিএনপির দলে ভোট দেয়। এমনিতে বিএনপি করার কোনো কারণ নেই, অন্য কোনো কারণ নাই আসলে ওইরকম। তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না, তাহলে সামনে বিপদ হবে। দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি ভিডিও ফুটেজ আমাদের স্ক্রিন থেকে আপনারা দেখতে পেয়েছেন। আমরা আরো একটা ভিডিও সংক্ষেপে দেখাবো, এটা দেখলেই আপনারা আরো স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন দর্শক। সালামু আলাইকুম, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। তবে বিজয় দিবসের আজকের এই ক্ষণে
অনেকটা খারাপ সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদের জন্য তো প্রথমে আমি দোয়া করছি আল্লাহ যেন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে সুস্থতা দান করেন। কারণ বিএনপির মধ্যে যে কজন সম্মানিত বা আমার কাছে মনে হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় মানুষ আছেন তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম তিনি একজন। দলমত নির্বিশেষে নানান আলোচনা সমালোচনা যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে। তো যাই হোক, আজকে আমি যখন এই কথাগুলো বলছি তখন জাতীয় স্মৃতিসৌধে আপনারা জানেন যে আজকে বিজয় দিবসকে উপলক্ষ করে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন ব্যক্তি সংগঠন তারা কিন্তু সেখানে আপনার ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়েছিল। তো আমরা দেখছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ করেই আপনার তিনি বক্তব্য দিতে দিতে অসুস্থ হয়ে মানে তিনি যখন কথা বলছিলেন হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে যখন তিনি কথা বলছিলেন তখন হঠাৎ করেই তিনি অসুস্থতা ফিল করেন এবং মাটিতে শুয়ে পড়েন। তো তাৎক্ষণিকভাবে আমরা দেখেছি বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাকে ধরাধরি করে দ্রুত সাভার সিএমএইচ হাসপাতালে আপনার নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই সকল তথ্য মানে জানিয়েছেন। বলা হচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালে মির্জা ফখরুল ইসলামের সাথে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হাসান, সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি নেতা হাবিবুন নবী খান সোহেল। আর এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন। তো সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওনার ট্রিটমেন্ট চলছে, তিনি এখন চিকিৎসাধীন অবস্থায় আছেন। আসলে যথেষ্ট বয়স হয়ে গেছে কোথাও না কোথাও, আর এর পাশাপাশি একটা চাপ তো যাচ্ছে এই যে নির্বাচন নিয়ে বা বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে নিয়ে চাপ যাচ্ছে। আবার আমরা দেখছি এখানে যে ধাক্কি এটা বরাবরই একটা কমন চিত্র, যে মনে হয় যে কার আগে কে একদম উপর দিয়ে ক্যামেরা ফটো সেশন থাকে না টেলিভিশনগুলা বিভিন্ন ছবি টবি কালেকশন করেতে, এগুলাতে যারা প্রথম সারির নেতা আছেন তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে। আমি দেখছিলাম ফুটেজটা যে তিনি ফুলের তোড়া দিতে যাচ্ছেন, পেছন থেকে ধাক্কা, সাংবাদিকের সাথে কথা বলতেছেন, পেছন থেকে ঠেলাঠেলি। তো এগুলার কারণেও কিছুটা হয়তো অসুস্থ হতে পারেন। এর পাশাপাশি গেল কয়েকদিন আগে তিনি লন্ডন থেকে আসছেন, লম্বা একটা জার্নি করছেন। তো তারপরেও প্রতিনিয়ত কিন্তু তাদেরকে মানে কথা বলতে হয়, জনগণের সামনে আসতে হয়। তো অনেকেই এই পোস্টার নিচে আপনারা কি বলা হয় যে লিখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আবার কেউ কেউ বলছেন যে এখনো আজরাইলের কাছে যায় না কেন। দেখেন এই যে সংস্কৃতি, আমি সব সময় একটা কথা বলি যে আমাদের মধ্যে আমরা মনে করি যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ব, আমরা মনে করি যে বাংলাদেশ পরিবর্তন করে ফেলবো, নিজের ভেতরে এখনো যে নোংরামি মেন্টালিটি আছে এটা বের করতে পারি নাই। আওয়ামী লীগের সময় এই জিনিসগুলো ছিল, আপনি দেখেন এখন বিএনপির বেলাও আছে। তো এই কাজগুলো কারা করে? আওয়ামী লীগের কোনো নেতা মারা গেলে, আবার এই দেশে কোনো পুলিশ মারা গেলে তখন আমরা দেখতাম যে কমেন্টের মধ্যে আলহামদুলিল্লাহ, লাইক, লাভ রিয়েক্টের বন্যা, মানে এক বিকৃত নোংরা ফিলিংসে আমরা ডুবে গেছি। আবার মির্জা ফখরুল ইসলাম সাহেবের মতন মানুষ, তিনিও আজকে অসুস্থ হয়েছেন, কেউ বলতেছেন আজরাইল এখনো নেয় না কেন। এই যে দেখেন বিকৃত মেন্টালিটি, এগুলোর পরিবর্তনটা আসলে কখনো আসবে? আমরা এক একজন এক এক দলের রাজনীতি করতেই পারি, কিন্তু বাংলাদেশকে বিনির্মাণে বা বাংলাদেশের বিশেষ করে আজকের এই ভিডিও থেকে আমরা আপনাদেরকে যে মেসেজটা, যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন। তারপরেও আপনাদের মতামতগুলো জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।